তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি আমরা জানি না। মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় ঘুরে বালি হয়ে যাচ্ছে। অতীতের সরকারগুলোর মতোই এই সরকারের আমলে নারীর যে নিরাপত্তা, সেটা ভীষণভাবে বিঘ্নিত। এখানে দাঁড়িয়েছি, আমরা জানি যে কিছুদিন আগেই আমাদের দেশের একটি নির্বাচন সম্পন্ন হয়ে গেল। যে নির্বাচন মানুষের কাঙ্ক্ষিত ছিল, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এটাও ছিল যে দীর্ঘদিন ধরে যে নিপীড়ন অত্যাচার মানুষের উপর নেমে এসেছে তার অবসান ঘটবে। আমরা দেখেছিলাম বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন দেশে আসলেন তখন তিনি বলেছিলেন তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি আমরা জানি না, কিন্তু তারা ক্ষমতায় আসার পর থেকে আমরা যে জিনিসগুলো দেখছি, যে ঘটনাগুলো ঘটতে দেখছি, সেই ঘটনাগুলো মানুষের আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় ঘুরে বালি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে 21শে পদক প্রদান করা হলো যাদের, তাদের মধ্যে একজন কবি মোহন রায়হান, তিনি সেই সমাবেশে উপস্থিত থাকার পরেও তার পুরস্কার বাতিল করা হয়েছে, কারণ তিনি তাহিরের স্বপ্ন নিয়ে একটি কবিতা লিখেছিলেন। আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেই গভর্নরকে অত্যন্ত ন্যক্কারজনক ভাবে তার পদ থেকে অপসারিত করে সেখানে আরেকজনকে বসানো হয়েছে। নিয়মতান্ত্রিক ভাবে যে কাজগুলো করা যেত, সেখানে আমরা দেখেছি সেই অতীতের পেশি শক্তির ব্যবহার, সেই অতীতের মত প্রকাশের উপর হস্তক্ষেপ। আমরা দেখেছি সেই অতীতের সরকারগুলোর মতোই এই সরকারের আমলে নারীর যে নিরাপত্তা, সেটা ভীষণভাবে বিঘ্নিত। বন্ধুগণ, আজকে আমাদের এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রে যারাই ক্ষমতায় এসেছেন তারা অনেক বড় বড় কথা বলেছেন, তারা দেশাত্মবোধের বিশাল বুলি উড়েছেন, কিন্তু তারা যে আসলে মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে নয়, সেটা আমাদেরকে প্রমাণ করে এই রাষ্ট্রীয় যে সিস্টেম, সেই সিস্টেমটা। এখানে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে মালিক শ্রেণীর দ্বারা। এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে যেই ধনিক গোষ্ঠী, মুষ্টিমেয় ধনিক গোষ্ঠী, যারা সিন্ডিকেট করে ও দেশে ব্যবসা করে, যারা সিন্ডিকেট করে ঔষধ বাণিজ্য করে, চিকিৎসা বাণিজ্য করে, শিক্ষা বাণিজ্য করে, তারাই কিন্তু এই দেশটা পরিচালনা করে এবং তারাই এই সরকারগুলোকে ক্ষমতায় নিয়ে যায়। ফলে যে দলই ক্ষমতায় আসে তারা আসলে প্রকৃত অর্থে তারা যেই কথা মানুষের জন্য বলে, সেটা একটা লোক দেখানো।